আল্লাহ তাআলার সিফাত। এই জন্য রূহ যেখান থেকে আসছে আবার সেখানে ফিরে যায়। রূহ কোথায় ফিরে যায় বলেন? মুস্তাকিল কিতাব আছে, কিতাবুর রূহ, এত বড় কিতাব আছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার মুস্তাকিল কিতাব আছে, কিতাবুর রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে সাফ বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ। আমার রবের কি? এই জন্য বিজ্ঞান, মেডিকেল সায়েন্সের সমস্ত কোনো বইয়ের মধ্যে রুহের গতি কেমন এটা লেখা নাই, রুহের প্রকৃতি কেমন এটা লেখা নাই, রুহ মোটা না চিকন এটা লেখা নাই, রুহের তোল আরজ অমুক কত এটা লেখা নাই। রুহ সম্পর্কে ওদের কাছে কোনো অধ্যায় নাই, ওদের কাছে রুহ সম্পর্কে কোনো অধ্যায় নাই, রুহর উপরে ওদের কোনো গবেষণা নাই, রুহর উপরে ওদের কোনো পড়াশোনা নাই। কি বলছি বলেন? এই জন্য কোনো ডাক্তারদের, মেডিকেলের কোনো ডাক্তারের হাসপাতালে মেডিকেলের ডাক্তারদের সামনে নিচে যে নেম প্লেট লেখা থাকে, ওই নেম প্লেটে কোথাও লেখা নাই রুহ স্পেশালিস্ট। বলেন কি লেখা নাই? বলেন রুহ স্পেশালিস্ট কি নাই? রুহ স্পেশালিস্ট লেখা নাই। কেন লেখা নাই? মেডিকেলের রুহ অধ্যায় নাই। মেডিকেলের রুহ অধ্যায় কি? এই জন্য আল্লাহ তাআলা খালকে আদমের মধ্যে, আদম আসলামকে বানাবার মধ্যে ওখানে আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে বানিয়েছি, ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে তাকে ফু দিয়ে দিয়েছি। বাচ্চা যখন 4 মাস পূর্ণ হয় মায়ের পেটে, 4 মাস পূর্ণ হয়, মা হাতে ধরতে থাকে ধরতে থাকে ধরতে থাকে, বাবাও হাত দিতে থাকে, দেখি নড়ে কিনা নড়ে কিনা নড়ে কিনা। ঠিক 4 মাসের দিন, যেদিন 4 মাস শেষ, বাচ্চা নড়ে। এই জন্য আজকের এই বিজ্ঞানের অগ্রগতিতে উন্নত বিশ্বে নিবিড় পর্যবেক্ষণ করছে 4 মাস জানির উপরে, এই পেটের বাচ্চার উপরে নিবিড় পর্যবেক্ষণ, দেখি কোন দিন বাচ্চা নড়ে। যেদিন বাচ্চা নড়ছে কেউ টের পায় না বাচ্চা নড়ছে। এবার বিজ্ঞান বলে এটা পরাপ্রাকৃতিক, না এটা প্রকৃতি থেকে আসে না। বিজ্ঞান বলে না এটা গবেষণার বাইরে। এটা কি? ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এটা আমার রূহ, আমি তার মধ্যে ফু দিয়ে দিয়েছি। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কি? বাচ্চা নড়ে। বহরহাল এটা আমার বক্তব্যের উদ্দেশ্য না। এরপরে আমার রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। তাইলে বোঝা গেছে আমার রূহ আর আমি, রূহ হলাম আমি, শরীর হলো তার মারকাব, শরীর হলো তার মাহমাল, শরীর হলো তার বাহন। শরীর কি বলেন? তার বাহন। হায়, আমি বাহনের পেছনে জীবন দিলাম, আসলটা ভুলে গেলাম। বলেন না, আমি বাহনের পেছনে কি দিলাম? আসলটা কি? ভুলে গেলাম। আসলটা কি পরিমাণ ভুলছি, আসলটা আছে না নাই সেটাও ভুলে গেছি। আসলটার খাবার দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে আমার শরীরের খাবার হয়তোবা প্রাণী থেকে সংগৃহীত হবে, অথবা উদ্ভিদ থেকে সংগৃহীত হবে। শরীরের খাবার হয়তো পানি থেকে সংগৃহীত হবে, অথবা শরীরের খাবার কোনো জুস আর দুধ থেকে সংগৃহীত হবে। লেকিন আমার রূহের খাবার কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার মায়ের পেটের 4 মাস বয়সে আমি আপনার মায়ের পেটের ফু দিয়ে আমার রূহের অংশ আপনার বডির মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে আপনাকে ডেকে নিয়ে এসে, গারে হেরায় ডেকে নিয়ে এসে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। হুবহু যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে বাচ্চাকে ফু দেওয়ার কথা বলেছেন, যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে বাচ্চার সিনায়, বাচ্চার কলিজায় রূহ ফুঁকে দিয়েছেন, ওই শব্দ দিয়ে আল্লাহ তাআলা গারে হেরায় রাসূলের সিনায় কোরআন ফুঁকে দিয়েছেন। কোন শব্দ? একই শব্দ। রূহ কি? কুলির রূহু মিন আমরি রব্বি। এর বিপরীতে কোরআন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আমরি রব্বি রূহাম মিন আমরিনা। হুবহু এক। ওলামায়ে উম্মত বলেন, এক না দুই? হ্যাঁ, হুবহু এক, হুবহু। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এমনিভাবে 40 বছর বয়সে গারে হেরা আপনাকে ডেকে নিয়ে এসে রূহাম মিন আমরিনা, আর ওখানে 4 মাস বয়সে রূহাম মিন আমরি।
সুবহানাল্লাহ। ওখানে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওখানে আমরে রব্বি, এখানে রূহাম মিন আমরিনা। 40 বছর বয়সে আমি তোমার 4 মাস বয়সে আমি তোমার মায়ের পেটে তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি, আর 40 বছর বয়সে তোমাকে গারে হেরায় ডেকে নিয়েছে, আমি আবার আমার আমরের রূহ তোমার কলিজায় ফুঁকে দিয়েছি। একটা দিয়ে তোমার বডি তৈরি হয়ে গেছে, একটা দিয়ে তোমার বডি তৈরি হয়ে গেছে, আরেকটা দিয়ে তোমার রূহ তৈরি হয়ে গেছে। তাইলে বোঝা গেছে তোমার বডি মাটি থেকে আসা, মাটির বডির জন্য খাবার 4 প্রকার, মাটির বডির জন্য খাবার 4 প্রকার। ঠিক তেমনিভাবে আমি তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি কোরআন, আর এই কোরআনকে আমি 4 ভাগে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে কয় ভাগে বিভক্ত করে দিয়েছি? কোরআনকে আমি 4 ভাগে বিভক্ত করে দিয়েছি। তোমার রূহের খাবার, মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে তোমার শরীরের জন্য 4 প্রকারের খাবার বরাদ্দ দিয়েছি। ঠিক কোরআনে কারীম দিয়ে তোমার জন্য আমি 4 প্রকারের খাবার বরাদ্দ দিয়েছি। বলেন ফরায়েজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদাত, মুস্তাহাব্বাত। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? বুঝছেন কিছু? আমি তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি, আর বডির জন্য 4টা প্রকারের খাবারের ব্যবস্থা করেছি। আর ঠিক তেমনিভাবে আমি তোমার সিনায় আবার কোরআন দিয়ে দিয়েছি, আর কোরআনে 1 নম্বর দিয়ে দিয়েছি কতগুলো বিষয় আছে ফরজ। সুবহানাল্লাহ বলে। কতগুলো বিষয় আছে ওয়াজিব, কতগুলো বিষয় আছে সুনান, কতগুলো বিষয় আছে মুস্তাহাব্বাত। সুবহানাল্লাহ বলে। কি ভাই, তোমার যেমন জীবনে তোমার শরীরে যেমন 4টা ছাড়া তোমার শরীর অচল, শরীর যেমন 4টা ছাড়া অচল, ঠিক তেমনিভাবে কোরআন ছাড়া তোমার রূহ অচল। বলেন কোরআন ছাড়া তোমার কি? কোরআন ছাড়া তোমার রূহ অচল। তাহলে রূহের খাবার কি? ইবাদাত হলো রূহের খাবার, ইবাদাত হলো রূহের খাবার, আর মাতউমাত আর মাশরুবাত হলো শরীরের খাবার। খাবার আর পানীয় হলো শরীরের খাবার, আর কোরআনে কারীম হলো তোমার রূহের খাবার। খাবার আর পানীয় দিয়ে তুমি শরীর পালবা, আর কোরআনে কারীম দিয়ে তুমি রূহ পালবা। খাবার খাবা, ফজরের পরে একবার নাস্তা খাবা, আবার 10টার সময় চা খাবা, আবার দুপুরবেলা ভাত খাবা, আবার বিকেলবেলা চা নাস্তা খাবা, আবার মাগরিবের পরে পরোটা খাবা, আবার আসার পরে রুটি খাবা। এভাবে চলবে 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 চলবে, এভাবে চলতে থাকবা। কুলু ওয়াশরাবু ওয়ালা তা'তাদু, খাও আর পান করো, তবে খবরদার বেশি খেয়ে ফেলিও না। আজিব সীমা, খেতে গিয়ে কি করিও না, সীমা লঙ্ঘন করে ফেলো না। এটা হলো তোমার বডি সচল থাকবে, তোমার খাবারের দ্বারা বডি সচল থাকবে। এবার রব্বুল আলামিন বলেন আমি তোমার সিনার জন্য, রূহের জন্য কিছু খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। রূহের জন্য কিছু খাবার কি দিয়েছি? রূহের খাবারকে কয়েকভাবে বিভক্ত করেছি। রূহের কিছু খাবার আছে দিলের খাবার, কিছু খাবার আছে শরীরের খাবার, কিছু খাবার আছে মালের খাবার। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এবার তোমার দিলের খাবার কি? তোমার দিলের খাবার হবে 3টা। 1 নম্বরে তোমার দিল ভালোবাসবে শুধুই আমাকে, তোমার দিল আশা করবে শুধুই আমার কাছে, আর তোমার দিল ভয় পাবে তো শুধু আমাকেই ভয় পাবে। এটা হলো দিলের খাবার। সুবহানাল্লাহ বলে। এটা হলো কি? দিলের খাবার। এই 3 বুনিয়াদের উপরে তুমি দিলে দিলে বিশ্বাস করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি, রূহ উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? শরীর উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? এজন্য শরীরের গতি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার নিচের দিকে ফিরে। এজন্য আমাদের হারুন সাহেব হুজুর বলেন মানুষ যত বুড়ো হয় আবার ছোট হয়। হুজুর কি বলেন? হ্যাঁ, 6 ফিট 2 ইঞ্চি মানুষটা এখন 4 ফুট হয়ে গেল কেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মাটি থেকে ফিরে আসা মানুষটা আবার নিচের দিকে ফিরে। কি আবার কোন দিকে ফিরে? এরপরে কবর কি নিচে না উপরে? হ্যাঁ, কবর নিচে না উপরে? কবরও নিচে।
তাইলে বোঝা গেল মাটির শরীর যেমন মাটিতে ফিরে যায়, আর এই জন্য শরীরের খাবার সব মাটি থেকে পাওয়া, শরীরের খাবার সব মাটি থেকে পাওয়া। রূহ যেহেতু আরশ আজিম থেকে আসা, এই জন্য রূহের প্রথম খাবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আরশ আজিম থেকে আসা। এটাও কি? এবার মাটির খাবার আবার মাটিতে ফিরে যায়, মাটির খাবার আবার মাটিতে ফিরে যায়, আবার মাটির খাবার পায়খানা হয়ে আবার মাটিতে ফিরে যায়। বলেন, আবার পায়খানা হয়ে কোথায় ফিরে যায়? মাটির খাবার সব মাটিতেই আবার ফিরে যায়।